হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। আমি যুক্ত হয়ে গেলাম জামান আহমেদ। আজকে প্রশ্ন সলভ করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের। পদের নাম পেশকার। চলো কথা না বাড়িয়ে প্রশ্নে যাওয়া যাক। প্রচিত্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর ঘ, প্রাচ্য। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? উত্তর ক, হলোকাস্ট। প্রশ্ন নম্বর 3, 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? উত্তর গ, 5। নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তর ক, যথোপযুক্ত। অ্যান্টোনিম অফ অ্যাডহেয়ার ইজ? উত্তর ক, ডেটাস। ইন্টারনেট ওয়েব পেজ ব্রাউজিং করতে কোন প্রোটোকল ব্যবহৃত হয়? উত্তর খ, HTTP। সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? উত্তর ক, 64√3। কোনটি ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান নয়? উত্তর ক, সাব রেজিস্ট্রি অফিস। চ্যাট জিটিপির প্রতিষ্ঠাতা কে? উত্তর ক, স্যাম আল্টম্যান। 1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হয়? উত্তর খ, -1। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 3 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা-এর দৈর্ঘ্য কত? উত্তর গ, 8 সেন্টিমিটার। সূর্যোদয় শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর খ, সূর্য যোগ উদয়। বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে? উত্তর গ, 5টি। বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালু করেন কে? উত্তর খ, সম্রাট আকবর। দ্য পিপল হু ক্যারি এ কফিন অ্যাট এ ফিনাল আর কল্ড? উত্তর গ। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর গ, ধ্বনি। সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে? উত্তর খ, যৌগিক ক্রিয়া। অর গেট কোন গাণিতিক অপারেশন করে? উত্তর ক, লজিক যোগ। চতুর্ভুজের 4 বাহুর সমষ্টিকে কি বলা হয়? উত্তর খ, পরিসীমা। 3.125কে 0.25 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? উত্তর ঘ, 12.5। কততম টেস্টে মুশফিকুর রহিম কত রানে আউট হয়? শততম টেস্টে মুশফিকুর রহিম কত রানে আউট হয়? উত্তর গ, 106 রানে। গিভ মি এ পেন টু রাইট ড্যাশ, এখানে হবে উত্তর ক, উইথ। দ্য পোয়েম দ্য প্যাট্রিয়ট ইজ রিটেন বাই? দ্য প্যাট্রিয়ট লিখছেন রবার্ট ব্রুইংস। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? উত্তর গ, লালমনিরহাট। কিসের ভেদে ক্রিয়ার রূপের পরিবর্তন হয় না? উত্তর ক, বচন ভেদে। কোনটি ন্যাটোর সদস্য দেশ নয়? এখানে যে উত্তরগুলো আছে সবগুলোই ন্যাটোর সদস্য দেশ। কোন লঘিষ্ঠ সাধারণ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 8, 18, 24 দ্বারা বিভাজ্য হবে? উত্তর
ক 69। কোনটি দেশি শব্দ? উত্তর ঘ খোপা। পরবর্তী প্রশ্নে যাই। কালবেলা নাটকটির লেখক কে? উত্তর খ সাহিদ আহমেদ। যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন, এটি কার উক্তি? হিটলারের উক্তি। এ ও বি বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়? উত্তর খ এ বি প্লাস 1। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? উত্তর গ 100। √1 প্লাস √1 এর বর্গ কত? এর বর্গ 1। পরবর্তী প্রশ্ন। x⁴y ইকুয়াল zy², x ইন্টু জেড ওয়াই ইকুয়াল এক্স হলে কোনটি সঠিক? এখানে সঠিক উত্তর হবে খ। 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 5, 10, 15, 20 ও 25 সেকেন্ড অন্তর আবার বাজতে লাগলো। কত মিনিট পর আবার একত্রে বাজবে? উত্তর খ 5 মিনিট। অ্যাবাকাস কোন দেশে আবিষ্কৃত হয়েছিল? উত্তর খ চীন। বসফরাস প্রণালী কোথায় অবস্থিত? উত্তর ঘ তুরস্ক। চন্দ্রমুখ কোন প্রকার সমাস? উত্তর ক উপমিত কর্মধারয়। কম্পিউটার ব্যবহারকারী মানুষ না রোবট? এটি আলাদা করার জন্য কি ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় চ্যাপটাস। উত্তর গ। কোনটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কাজ নয়? উত্তর ঘ নামজারিকরণ। কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? উত্তর ঘ তুর্কি। কর্পোরাল পানিশমেন্ট মিন্স? উত্তর গ ফিজিক্যাল পানিশমেন্ট। লার্ন দ্য পোয়েম ড্যাশ হার্ট ড্যাশ, এটি উত্তর গ বাই। x প্লাস x/1 ইকুয়াল √3, x³ প্লাস x³/1 এর মান কত? উত্তর হবে গ 0। শব্দের কোথায় প্রত্যয় যুক্ত করা হয়? উত্তর গ শেষে। বঙ্গভঙ্গর ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? উত্তর খ পূর্ববঙ্গ ও আসাম। ধন হইতে সুখ হয় না, নিচের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি অপাদানে পঞ্চমী। উত্তর ঘ। বিশ্বে কাঁঠাল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? উত্তর গ ভারত। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের নতুন হেল্পলাইন নাম্বার কত? উত্তর ঘ 109। One should be careful about dash duty. উত্তর ক once. Many a little makes a mick এর সঠিক অনুবাদ কোনটি? বিন্দু থেকে সিন্দুর সৃষ্টি হয়। Many a little makes a mickles, এটির বাংলা অনুবাদ হলো বিন্দু থেকে সিন্দুর সৃষ্টি হয়। পেরিচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি? আলালের ঘরের দুলাল। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর ঘ মোহাম্মদ নাসিরউদ্দিন। হি ইজ ফন্ড অফ ফিশিং। হেয়ার দ্য আন্ডারলাইন পার্ট ইজ an, আন্ডারলাইন করা আছে ফিশিং, এটি হবে জিরান্ড। উত্তর ক।
সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন? উত্তর খ শাহ সুজা। পরবর্তী প্রশ্ন, আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। শূন্যস্থানে হবে নো। উড ইউ মাইন্ড ড্যাশ এ কাপ অফ টি উইথ মি। শূন্যস্থানে হবে উত্তর ক টেকিং। এরকম হবে উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি উইথ মি। পরবর্তী প্রশ্ন, চেঞ্জ দ্য ভয়েস প্লিজ কিপ কুইট। এটির উত্তর হবে খ ইউ আর রিকোয়েস্টেড টু কিপ কুইট। কেবলা হাকিম বাগধারাটির অর্থ কী? কেবলা হাকিম বাগধারাটির অর্থ অনভিজ্ঞ। জিএসএম এর পূর্ণরূপ কী? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। সকালে পাখিরা কিচিরমিচির করে ড্যাশ বার্ডস। উত্তর হবে ঘ বার্ডস টুইটার অ্যাট ডাউন। পরবর্তী প্রশ্ন, একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1:1:2 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত? উত্তর ঘ 90 ডিগ্রি। প্রশ্ন নম্বর 63, দ্য সিনোনিম ফর ইফেক্টস ইজ। এটি উত্তর হবে খ রুপ আউট। প্রশ্ন নম্বর 64, ইনস্টেড অফ এক্সচেঞ্জিং উই ক্যান সে। এটি উত্তর হবে খ পুট আউট। সরি, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রশ্নগুলা আমিও প্রথমবারের মতো পড়তেছি, আপনাদেরও প্রথমবারের মতন আমি সলভ দিচ্ছি। যদি কোনো উচ্চারণে ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী প্রশ্নে আসি, উপাচার্য শব্দটি কোন উপসর্গ? উত্তর খ সংস্কৃত বা তৎসম। পরবর্তী প্রশ্ন 67, বার্ডস অফ দ্য মিন্স ফাদার মিন্স ড্যাশ। উত্তর হবে ক পার্সনস। পার্সনস অফ দ্য সিমিলার নেচার। প্রশ্ন নম্বর 68, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি? উত্তর ঘ 7টি। প্রশ্ন নম্বর 69, চাঁদের সমার্থক শব্দ কি? চাঁদের সমার্থক শব্দ বিধু। প্রশ্ন নম্বর ৭৭, ভূমি মন্ত্রণালয় কোথায় অবস্থিত? উত্তর ঘ বাংলাদেশ সচিবালয়, ঢাকা। প্রশ্ন নম্বর ৭১, অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়? উত্তর ক 2 ভাগে। প্রশ্ন নম্বর ৭২, হুজ দ্যাট ইন দিস সেন্টেন্স দ্যাট ইজ এ এন। দ্যাট এখানে কি? উত্তর ক প্রোনাউন। প্রশ্ন নম্বর ৭৩, কোন সংখ্যাকে সাহায্যকারী সংখ্যা বলা হয়? উত্তর ক 0। প্রশ্ন নম্বর ৭৪, দুটি ধনাত্মক বর্গের অন্তর 11 এবং তাদের গুণফল 30 হলে সংখ্যা দুটি কত? উত্তর ক 6 ও 5। প্রশ্ন নম্বর 75, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ডাক? এটি হবে উত্তর খ ডাসেস। প্রশ্ন নম্বর 76, এক কথায় প্রকাশকরণ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে কি বলে? উত্তর খ ইতিহাসবেত্তা। প্রশ্ন নম্বর 77, অভয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? উত্তর ক শ্রীকান্ত। প্রশ্ন নম্বর 78, লালবাগের কেল্লা স্থাপন করেন কে? উত্তর ক শায়েস্তা খান। প্রশ্ন নম্বর 79, 20% ছাড়ে একটি কম্পিউটার 7,200 টাকায় বিক্রি করা হলে তার আসল দাম কত? উত্তর ক
9,000 টাকা। প্রশ্ন নম্বর 80, পৃথিবীর গভীরতম স্থান কোথায়, কোন মহাসাগরে? উত্তর গ, প্রশান্ত মহাসাগরে। প্রশ্ন নম্বর 81, লুই পা কোন যুগের কবি? উত্তর ঘ, প্রাচীন যুগের কবি। পরবর্তী প্রশ্নে আসি। প্রশ্ন নম্বর 82, বাংলাদেশ সাধারণত যে ধরনের বাজেট প্রবর্তন করে? উত্তর খ, ঘাটতি বাজেট। প্রশ্ন নম্বর 83, কোনটি সঠিক নয়? 3 কাঠা ইকুয়াল 720 বর্গফুট। প্রশ্ন নম্বর 84, ভোরে সূর্য উদয় হয় উদাহরণটি কোন বর্তমানকালের? এটি নিত্যবিত্ত বর্তমানকালের উদাহরণ। প্রশ্ন নম্বর 85, দ্য কোশ্চেন ট্যাগ অফ লেটস গো আউট ফর এ ওয়ালকস। উত্তর ক, শ্যাল উই। প্রশ্ন নম্বর 86, ইফ আই ওয়ার রিচ আই ড্যাশ অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। উত্তর হবে ক, উল ট্রাভেল। প্রশ্ন নম্বর 87, গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ? উত্তর খ, 10%। প্রশ্ন নম্বর 88, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। উত্তর হবে খ, রিপিটিশন। প্রশ্ন নম্বর 89, বাংলাদেশ প্রথম কাগজের কল কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর গ, চন্দ্রঘোনা। প্রশ্ন নম্বর 90, তুমি কখন এলে কর্তাবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন করো। এটি উত্তর হবে ক, কখন আসা হলো। কোনো ছাত্রাবাসে 500 জনের 20 দিনের খাদ্য মজুদ আছে। 5 দিন পর 200 জন ছাত্র চলে গেলে বাকি খাদ্য কতদিন চলবে? উত্তর হবে গ, 25 দিন। প্রশ্ন নম্বর 92, দুইটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করা হলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুইটি কি কি? উত্তর ঘ, 10:16। প্রশ্ন নম্বর 93, দি রিচেস দ্য এয়ারপোর্ট আফটার দ্য ফ্লাইট ড্যাশ। উত্তর হবে ঘ, হেড লিস্ট। প্রশ্ন নম্বর 94, 8টি কলমের বিক্রয় মূল্য 10টি কলমের ক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত? উত্তর হবে এটার ঘ, 25%। প্রশ্ন নম্বর 95, 3টি সংখ্যার গড় 6 এবং ওই 3টি সংখ্যাসহ মোট 4টি সংখ্যার গড় 8 হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত? উত্তর ঘ, 7। দ্য গ্লাস কন্টেইনস ড্যাশ ড্রিঙ্কিং ওয়াটার। উত্তর খ, এ লিটল। প্রশ্ন নম্বর 97, প্রধান কাজ কি? সন্ধির প্রধান কাজ কি? উত্তর ক, ধ্বনি পরিবর্তন। অভিন্ন বা সামান্য পরিবর্তিত হয়ে 2 বার ব্যবহৃত হওয়া শব্দকে বলে শব্দদ্বিত্ব। বার্ষিক 4.5% লাভে কত টাকা বিনিয়োগ করলে 8 বছরে তা সুদে আসলে 826 টাকা হবে? উত্তর 660 টাকা। বাংলাদেশ কোন জেলায় সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে? উত্তর বাগেরহাট। তো এই ছিল তোমাদের জন্য প্রশ্ন সলভ ক্লাস। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং জামান জিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আবার দেখা হবে নতুন কোনো প্রশ্ন সলভ ক্লাস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।